কথায়। আমি আপনার কাছে সরলভাবে জানতে চাই, আজকে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আমি আপনার কাছে সরলভাবে জানতে চাই, আমি যদি একদম পয়েন্ট ধরি, 2006 সালের বিএনপির সঙ্গে 2025 সালের বিএনপির তফাৎটা কি আসলে, মূল পার্থক্য কোথায়? 2006 সালের বিএনপি যে নির্বাচন করতে গেল, সেই নির্বাচনটা যে ব্যর্থ হলো, এই ব্যর্থ হওয়ার কারণগুলি সকলেই অবগত। কেউ এটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। আমার কাছে মনে হয়েছিল যে 2007 সালের যে নির্বাচনটা হলো না, এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো, সব জায়গায় তারা নমিনেশন পেপার সাবমিট করলো, কিন্তু প্রত্যাহারের দিন সব জায়গা থেকে তুলে নিল। ফলে দেখা গেল যে নির্বাচনটা আর হতে পারেনি, এবং তারপরে জরুরি আইন ঘোষণা এবং 111 নামে যে খ্যাত একটা কাহিনী ঘটলো। আমার গোড়ার থেকে মনে হয়েছিল সেটা একটা বীর রাজনীতিকরণের কোনো প্রক্রিয়া, সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণের ভোটাধিকার, এটা মনে হয়েছিল আমার কাছে গৌণ। যদিও আমি তখন সরকারও ছিলাম না, আমি বিএনপির সর্বশেষ যুগ্ম মহাসচিব ছিলাম। তো এটা আমার কাছে ধরা পড়লো তাই। এবং তখন তো আপনারা দেখতে পেলেন যে আওয়ামী লীগের নেত্রী দেশে থেকে গেল, এয়ারপোর্টে বলে গেল মানে এই জরুরি সরকারের সকল কিছু বৈধ করব। তখন তারা কি অবৈধ কাজ করছে তাও জানি না, কেনই বা তিনি বৈধ দিবেন এ কথা বললেন তাও জানি না। পরবর্তী পর্যায়ে দেখলাম যে প্রতিদিনই সাংবাদিকরা আপনার ইয়েতে অপেক্ষা করে, কোথায়, এয়ারপোর্টে অপেক্ষা করে খালেদা জিয়া যাচ্ছেন। হঠাৎ করে আমার একটা কিউরিওসিটি জাগলো, তো আমার তো জানা উচিত। তাই আমি আমার নেত্রীকে টেলিফোন করলাম, ধরলাম, কথা বলার মধ্য দিয়ে আমি ওনাকে একটা কথাই বললাম যে আপনি কোন দুঃখে দেশ থেকে যাবেন, কেন যাবেন? আপনার রাজনীতিতে যেমন অবদান আছে, সেই অবদানের পরিপ্রেক্ষিতে জনগণ আপনাকে যথেষ্ট দিয়েছে। তো এই মুহূর্তে আমি কোনো মতেই মনে করি না আপনার দেশ ত্যাগ করা উচিত। আপনি ঘুরে দাঁড়ান, তাতে যদি আপনার জীবন যাক, অথবা জিয়া রহমানের মতো আরেকটা স্মৃতি শুধু বাংলাদেশে হবে। উনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন। সর্বশেষ আমি বললাম একটা কথা ওনাকে, যে ম্যাডাম মনে কিছু করবেন না, আপনার তো মা। আজকে আমরা তো ওনার সামনে তিনু বলি, তারেক রহমান তো পরে, এখন তো তিনু গ্রেপ্তার হয়েছে, আপনি ছোট ছেলে কুকুরকে নিয়ে চিন্তা আছে, একটু সত্য। তো আপনার মধ্যে মধ্যে একটা দ্বিধা কাজ করতেছে। কি দ্বিধা? আমি বললাম যে এই যে নানা কুৎসা, নানা কথা, নানা রটনা, যত কিছু হোক, আপনার তো সন্তানের মা, মায়ের মমতার থেকে তো সন্তান বিচ্ছিন্ন হতে পারে না। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার যে অর্জিত নেতৃত্ব, আপনি কি নেতৃত্বকে প্রাধান্য দিবেন না মাতৃত্বকে প্রাধান্য দিবেন? আপনি যদি মাতৃত্বকে প্রাধান্য দেন, তাহলে আপনার জীবনের সকল অর্জন বিসর্জন হবে। আর যদি আপনি আপনার নেতৃত্বকে প্রাধান্য দেন, তাহলে আপনি সবকিছু ফেরত পাবেন। এই ঘটনা একটা সময় বিলীন আমি হয়ে একটু